আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভালো একটি কোম্পানিতে চাকরি করতে যাচ্ছেন, সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানি তাদের জন্য একটি বেস্ট অপশন। তো আজকে যে ভিডিওটি আমরা দেখতে চলেছি বা আপনাদেরকে জানাতে চলেছে যে তথ্যগুলো, সেটি হচ্ছে যে কিভাবে আমরা এই কোম্পানিতে জবের আবেদন করতে পারবো এবং খুব সহজে আমরা এই কোম্পানিতে জব করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা যেটি, সেটি হচ্ছে যে এখানে আপনারা কোনো এজেন্সির সাহায্য ছাড়াই যারা বিদেশে আছেন, বিশেষ করে যারা সৌদি আরবে আছেন, ভালো একটি কাজ চাচ্ছেন বা ফ্রি ভিসায় অনেকে গেছেন, যারা ভালো একটি কাজ পাচ্ছেন না, তারা কিন্তু এটি চেষ্টা করতে পারেন। সৌদি আরবের বিখ্যাত আলমারাই কোম্পানিতে এজেন্সি ছাড়া চাকরিতে যাওয়ার সুযোগ। কিভাবে এই সুযোগ কাজে লাগাবেন আসুন দেখে নিই। আবেদন করার নিয়মটি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। আমরা ভালো একটি কোম্পানিতে চাকরি করতে চাই, ভালো একটি কাজ পেতে চাই, বাট কোনো কিছু যদি তথ্য দেওয়া যায় সে তথ্যটি আমরা মনোযোগ সহকারে বা ধৈর্য সহকারে দেখার বা শোনার প্রয়োজন বোধ করি না। তাই আশা করব সম্পূর্ণ ভিডিওটি একটু সময় নিয়ে দেখবেন, আপনাদের অবশ্যই উপকারে লাগবে। আর যদি উপকারে লেগে থাকে বা যদি মনে হয় আপনারা অন্যদেরকে জানাবেন, তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিও থেকে যদি আপনার একটু কারো উপকার হয় তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। প্রথমে যেটি করব, ভিজিট করব আমরা www.almarai.com/careers/employment application form, অর্থাৎ আমরা সরাসরি আলমারাই কোম্পানির অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করব এবং সেটির মাধ্যমে আমরা আবেদন করব। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা সরাসরি এই কোম্পানির যে সাইটটি আছে সেই সাইটে ঢুকব। এখন দেখে নিন, আমরা যে কোনো একটি ব্রাউজ ওপেন করব বা গুগলে সরাসরি সার্চ করব যে এই ঠিকানা www.almarai.com/en/careers/employment application form, এখানে আমরা ক্লিক করব। দেখুন আলমারাইয়ের যে ওয়েবসাইটটি আছে এটি সরাসরি আপনাদেরকে ওখানে নিয়ে যাবে এবং দেখেন এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম। এই এমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম যেটি আছে এটি পূরণ করব। এখন এইটি কিভাবে আমরা পূরণ করব সেটি আমরা দেখব। আশা করব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবচেয়ে প্রথমে যেটি সেটি হচ্ছে সিলেক্ট প্রিফার্ড পজিশন, অর্থাৎ আপনি কোন পজিশনের জন্য চাকরি করতে চাচ্ছেন। এখানে দেখুন ডেলিভারি ড্রাইভার আছে, জেনারেল ফার্ম ওয়ার্কার আছে, লেবার আছে, লং হোল ড্রাইভার আছে, মেনটেন্যান্স টেকনিশিয়ান, নন, অর্থাৎ এগুলোর মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে নন সিলেক্ট করবেন। এবং যদি এগুলোর বাইরে যেটি আছে সেটি যদি হয় তাহলে আদার প্লিজ স্পেসিফাই, যদি থাকে কোনো একটি বিশেষ কোনো কাজে তাহলে সেটি আপনি উল্লেখ করবেন। সেলসম্যান অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, হেল্পার। তা আমরা জেনারেল ফার্ম ওয়ার্কার হিসেবে আমরা সিলেক্ট করি। আপনি ছেলে না মেয়ে সেই হিসাবে আমরা মেল বা ফিমেল সিলেক্ট করব। যদি ছেলে হন তাহলে মেল, মেয়ে হলে ফিমেল। তারপর আপনার একটি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস আপনি এখানে যোগ করবেন। যে ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করা যাবে এরকম একটি ইমেল অ্যাড্রেস আপনি যোগ করবেন, অর্থাৎ এখানে লিখবেন। তারপরে যেটি সেটি হচ্ছে যে কারেন্ট এমপ্লয়ার, সিলেক্ট কারেন্ট এমপ্লয়ার। এখানে কারেন্ট এমপ্লয়ার বলতে আপনি যারা অনেকে আছে যে এই কোম্পানিতে চাকরি করেন বাট পদোন্নতি চাচ্ছেন বা অন্য কোনো কাজে সুইচ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কোম্পানি এমপ্লয়ি হিসাবে আপনি দিবেন। আর যদি ইন্ডিভিজুয়াল স্পন্সর হয়, অর্থাৎ আপনি কোনো কারোর ভিসায় আসছেন, কেউ আপনাকে স্পন্সর করছে, বিশেষ করে যারা এজেন্সির মাধ্যমে গেছেন, এরকম যদি হয় তাহলে সেই স্পন্সরের নাম না আর আপনি এটি সিলেক্ট করবেন। আর যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনি নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটির কোনোটাই গ্রহণযোগ্য নয়, এটা আপনি সিলেক্ট করবেন। তা আমরা ইন্ডিভিজুয়াল স্পন্সর আপনার এটি সিলেক্ট করব। এটি সিলেক্ট করার কারণ হচ্ছে যে সৌদি আরবে যারা আছেন তারা কোনো না কোনো ভিসায় অবশ্যই গেছেন, তো সেক্ষেত্রে তারা অবশ্যই কোনো এজেন্সির মাধ্যমে গেছেন, সেজন্য আমরা ইন্ডিভিজুয়াল স্পন্সরটা অ্যাড করব। তারপরে যেটি সেটি হচ্ছে যে ডু ইউ অ্যাকসেপ্ট টু ওয়ার্ক ইন অ্যানাদার সিটি, অর্থাৎ আপনি কি অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সিটিতে কি কাজ করতে চান, তা আমরা এটাই ইয়েস করব, অর্থাৎ আমরা যে কোনো জায়গায় কাজ করতে চাই। তারপরে যেটি কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনার যোগ্যতার মধ্যে আসতে দেখেন এলিমেন্টারি, মিডল স্কুল, হাই স্কুল, ডিপ্লোমা। আপনার যে যোগ্যতাটা আছে সে যোগ্যতা অনুযায়ী আপনি সিলেক্ট করবেন। আপনি যদি হাই স্কুল হন তাহলে হাই স্কুল, মিডল স্কুল,
ডিপ্লোমা যেটি আমরা হাই স্কুল সিলেক্ট করি। তারপরে যেটি আপনার নাম লিখবেন, এখানে নাম যেটি পাসপোর্টে যে নামটা আছে সেই নামটা এখানে লিখবেন। তারপরে ড্রাইভিং লাইসেন্স, যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেই ড্রাইভিং লাইসেন্সটি আপনি কোন ক্যাটাগরির, হ্যাভি, লাইট, নন, প্রাইভেট, যদি কোনোটাই লাইসেন্স না থাকে বা এই ধরনের কোনো যোগ্যতা না থাকে তাহলে আপনার নন সিলেক্ট করবেন। তারপরে এখানে যেটি আসতেছে সেটা হচ্ছে ইকামা নাম্বার। এখন কথা হচ্ছে যে আমরা প্রশ্ন করতে পারি যারা বাংলাদেশ থেকে করব তারা ইকামা নাম্বার কোথায় পাবো। এখানে একটি ব্যাপার আমরা বলে রাখি যে যদি আপনি সৌদি আরবে যেতে চান, আপনার যদি পরিচিত কেউ থাকে তাহলে আপনি কিন্তু আপনার নামে ইকামা বাংলাদেশ থেকেই করাই নিতে পারবেন। এবং সেক্ষেত্রে একটি ব্যাপার হবে যে আপনি ওখানে যে ইকামার জন্য কাজের জন্য বসে থাকা লাগবে না, আপনি এখান থেকেই ইকামাটা নিয়ে আপনি সরাসরি কাজে যোগ দিতে পারবেন। তো এটি হচ্ছে, যেহেতু আমরা সৌদি আরবে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইকামা বা কাজের পারমিট থাকা এবং কাজের যে পারমিটটা এটাই হচ্ছে ইকামা, এটি লাগে। তো আমাদেরকে অবশ্যই ইকামা করতে হবে। তো আপনারা যাদের ইকামা আছে ইকামা নাম্বারটি এখানে দিবেন, 10 ডিজিটের একটি ইকামা নাম্বার আছে, এই ইকামা নাম্বারটি আপনারা এখানে ফিল আপ করবেন। তারপরে যেটি আছে ডেট অফ বার্থ, আপনার পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ আপনি এখানে দিবেন। তারপরে এখানে যেটি সেটি হচ্ছে ন্যাশনালিটি, অর্থাৎ আপনার জাতীয়তা কি। আমরা যদি বাংলাদেশ থেকে যাই তাহলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, তারপরে আপনার যে কোনো দেশ, যে দেশ থেকে আপনি যাচ্ছেন সেই দেশেরটা দিবেন। যেমন আমরা বাংলাদেশ থেকে আসছি তাহলে আমরা দিব হচ্ছে বাংলাদেশ। এখানে মোবাইল নাম্বার, এখানে একটা কথা বলে রাখি, মোবাইল নাম্বার তারা ভেরিফাই করবে হচ্ছে সৌদি আরবের। এখন কথা হচ্ছে যে আমি যদি বাংলাদেশ থেকে করি তাহলে সৌদি আরবেরটা কেন দিব বা কিভাবে দিব। এখানেও ওই একই কথা, একটা যেটা হচ্ছে যে আপনার পরিচিত কেউ যদি থাকে সৌদি আরবে তাহলে সেক্ষেত্রে আপনি তার নাম্বারটা এখানে দিতে পারবেন, তার নাম্বারটা দিবেন যাতে কোনো প্রয়োজনে তারা তার সাথে কথা বলতে পারে বা তা আপনার সম্পর্কে কোনো ইনফরমেশন জানার থাকলে তারা সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে। তবে আপনার যে ইমেল নাম্বারটা দেওয়া হয়েছে আপনার সাথে কিন্তু অফিসিয়ালিভাবে তারা ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে। তাই ইমেল নাম্বারটি অবশ্যই ভেরিফাই একটি ইমেল নাম্বার দিবেন এবং যে ইমেল নাম্বার আপনি দিবেন সেটা যেন আপনার কাছে থাকে এবং ইমেলগুলো যেন আপনি পান। তারপরে যেটি সেটা হচ্ছে ইকামা প্রফেশন। এখন ইকামা প্রফেশন অর্থ হচ্ছে যে আপনার ইকামার ধরন, কি ধরনের ইকামা। ইকামা আমরা প্রায় 4-5 রকমের ইকামা থাকে, যে আমরা এখানে কি কাজের উদ্দেশ্যে আসতেছি সেই কাজ অনুযায়ী ইকামার ধরন হয়ে থাকে। তো আপনি কোন কাজের জন্য যাচ্ছেন সেটা উল্লেখ করে আমরা যেমন আমাল ইকামা যেটা বলে আর কি, যে কাজের জন্য যেটা কাজের জন্য যে ইকামাটা হয় 3 মাস, 6 মাস, 1 বছর মেয়াদি বা 2 বছর মেয়াদি। তো যেই কাজের উদ্দেশ্যে আপনারা যাচ্ছি সেই কাজের ধরন অনুযায়ী ইকামা হয় এবং ওই ধরন কি ধরনের সেই ইকামারটা আপনি লিখবেন। তারপরে যেটি সেটা হচ্ছে কারেন্ট লোকেশন, সিটি কারেন্ট লোকেশন, যেটি যে আপনি বর্তমানে কোন জায়গা থেকে কাজ করতে চাচ্ছেন সেই কারেন্ট লোকেশনটা আপনি দিবেন। এখানে দেখেন সৌদি আরবের বিভিন্ন জায়গা, সিটির নাম এখানে উল্লেখ করা আছে। আপনি কোথা থেকে কাজে করতে আগ্রহী সে জায়গার নাম আপনি দিবেন। দেওয়ার পরে এখানে আপনার কমেন্ট বক্স আছে একটা, কমেন্ট বক্সের যেটি ব্যাপার সেটা হচ্ছে যে আপনার যদি কোনো কমেন্ট থাকে, ব্যক্তিগতভাবে কোনো মতামত প্রদান করার থাকে তাহলে সেটি আপনি এখানে লিখবেন। লেখার পরে যেটি হবে সেটা হচ্ছে যে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে আপনাকে তারা কনফার্ম দিবে এবং আপনার যে ভেরিফাই যে ইমেল অ্যাড্রেসটা দিচ্ছে সেই ইমেল অ্যাড্রেসে আপনাকে ফিডব্যাক দিবে যে তারা কত দিনের মধ্যে আপনাকে জানাবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনাকে ইমেল দিয়ে জানাবে এবং তারা যদি মনে করে যে আপনি তাদের যোগ্য তাহলে অবশ্যই তারা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবে। সৌদি আরবে এই বিশেষ করে আলমারাই কোম্পানিতে এখানে অনেক ধরনের কাজ থাকে, সেই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন। তবে এই যে কাজগুলো আছে আমাদের বাংলাদেশ থেকে এই যোগ্যতা নিয়ে খুব কম লোকই আছে এই কাজগুলো করার যোগ্যতা রাখে আর কি। তো সেক্ষেত্রে আমরা যারা আছি, যারা অল্প শিক্ষিত যে ভাইয়েরা আছেন তারা এই ধরনের সরাসরি অ্যাপ্লাই করতে পারেন এবং এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা এখানে কিন্তু আপনার 1 টাকাও লাগবে না। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং আরবি ভাষা শিখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।